এবারে আমি নির্জনতার লেখা প্রিয়তমা ঝাড়গ্রাম কবিতাটি পড়ছি। কবিতা প্রিয়তমা ঝাড়গ্রাম। তোমার বারান্দায় ভেজা সবুজ শাড়িটা এখনো মেলা আছে। পুরে ঘরের মাটির দাওয়ায় বসে শোনাতে যারা শহরের পোড়া মাংসের গল্প। সাথে টক পান্তা আর কাঁচা লঙ্কার পাত্রে ভেসে থাকতো শুকনো মুড়ি ঘন মেশো। আর স্বপ্নেরা ভেসে বেড়াতো ডুলুম থেকে তুলে আনা সবুজ শাড়িটার গল্পে। সেই কাবেরি মাখা মনে ঠোঁটে ঠোঁট লাগিয়ে তোমার গায়ের গন্ধ মাখাটা বিছানায়। না, কোনো সুগন্ধি নয়, তোমার শরীরের ভিতর থেকে আসতো কচি শালপাতার নিঃসুর। আমি বলতাম পলাশ পাতার বিছানা, তুমি বলতে মহুল বিছানো উঠোন। বিহান ধানের মূল থেকে আনা পৌষ মাটি দিয়ে আমায় তুমি ঘুম পাড়িয়ে দিতে। আমি তোমার গায়ের গন্ধ খুঁজতাম সবুজ শাড়ির আঁচলে মুখ ঢেকে। অরণ্য বিহারে হতো আমাদের অরন্ধন। কখন যে বিকেল করাতো শালমহুলের ফাঁকে। তুমি বলতে নাইট কুইনের আরণ্যক, আমি বলতাম শিমুলের আবাহন। সেই তুমি, সেই আমি, সেই সবুজ শাড়ির ঢেউ খেলানো পুরে ঘরের বারান্দা। অথচ দেখো কত দূরে উড়ে চলেছে তোমার সোহানী শরীর মাখা সবুজ শাড়িটা রোদ মাখবে বলে। ধন্যবাদ।